কিছু বিল্ডিংকে জরিমানার আওতায় এনেছি। এখন পর্যন্ত আমরা 41 লক্ষ টাকা জরিমানা আদায় করেছি। এখন বিল্ডিং এর হাজ বন্ধ কি গরিন্ডা বারে টি আল্লাহ এই মুহূর্তে আর হতে নেস্টের মালদা টিয়া দিবিল্লাই মেদিস্টের হলো হতা হলে মেদিস্টের ঠন হতাবার্তা নহর অনুমোদিত নকশার ব্যত্যয় বাণিজ্যিক ভবনত প্রয়োজনীয় পার্কিং নরাহা আর নির্মাণ বিধিমানা নমানানোর অভিযোগে চট্টগ্রাম নগরীর সিডিএর অভিযানত জরিমানা করা মোট 41 লাখ টাকা। একই ফলে দুইয়ের নির্মাণাধীন ভবন সিলগালাগড়ি দিয়ে ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার সকালে হালিশহর এক্সেস রোডত অভিযান চালাইয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ অভিযানের নেতৃত্ব দিয়ে সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। এ সময় বাণিজ্যিক ভবন আর সুপার শপথ অনুমোদিত নকশা অনুযায়ী পার্কিং সহ অন্যান্য সুবিধা নিশ্চিত করিবার বিষয়েও গুরুত্বর ফলে দেখা হয়। অভিযানত প্রথমেই অনিয়ম ধরা পড়ে উৎসব সুপার মার্কেটের একখান আউটলেটত অনুমোদিত নকশার ব্যত্যয় আর বাণিজ্যিক ভবনের প্রয়োজনীয় পার্কিং ব্যবস্থা নথাকার কারণে মালিকের গড়িয়ে 8 লাখ টাকা জরিমানা। জরিমানার পাশাপাশি আগামী 27 নভেম্বরের মধ্যে নকশার ব্যত্যয়কৃত অংশ সংশোধন আর প্রয়োজনীয় পার্কিং ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়ে জরিমানা অনাদায়ে রইয়ে 2 বছরের কারাদণ্ডের আদেশ। এরপর স্বপ্ন সুপার শপত অভিযান চালাইয়ে জায়গার মালিকরে 7 লাখ টাকা আর সুপার শপ কর্তৃপক্ষরে 4 লাখ টাকা সহ মোট 11 লাখ টাকা জরিমানা করা হয়ে। আপনি একজন ছাত্রছাত্রী থেকে 10-15 হাজার টাকা করে বেতন নিচ্ছেন, কোনো পার্কিং নেই, পার্কিং স্পেস স্কুল পরিচালনা করে। আপনি এত বড় বিশাল একটা ডিপার্টমেন্টাল স্টোর আপনি কি দেখলেন? আপনি বিবেকের কাছে তাদেরকে যদি প্রশ্ন করি তারা তো কোনো সদুত্তর দিতে পারে। যে শব্দে আমাদের কাছ থেকে ডিজাইন নিয়েছে, যেভাবে পার্কিং রাখার কথা ছিল তারা রাখে নাই, কিন্তু আমরা যখন অভিযান পরিচালনা করছি তারপরে তারা কিন্তু পার্কিং সিরিজগুলো ঠিক করেছে। পরে আগ্রাবাদের শান্তিবাগ আবাসিক এলাকার নির্মাণাধীন হয়েকেন ভবনত অভিযান চালাইয়ে সিডিএ এর বিভিন্ন অনিয়ম পাওয়ার কারণে অর্থদণ্ড করা হয়ে অভিযানের এক পর্যায়ে দুইয়ের নির্মাণাধীন ভবন সিলগালাগড়ে দিয়ে সিডিএর স্পেশাল ম্যাজিস্ট্রেট হামিমুন তানজিন। আমরা আসলে আজকে হালিশহর এলাকায় এবং আগ্রাবাদ এলাকায় আমাদের অভিযান পরিচালনা করি। আপনারা দেখেছেন সকাল থেকেই, যেমন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সুপার শপগুলি ম্যাক্সিমাম যেগুলি হচ্ছে তারা কিন্তু কোনো পার্কিং রাখছে না। তো আমাদের এই এলাকায় 2টা সুপার শপ ছিল, একটা ছিল যে উৎসব এবং আরেকটা ছিল স্বপ্ন। তারাও একই কাজটাই করেছে, যে কারণে তাদেরকে সময় দেওয়া হয়েছে এবং তাদেরকে জরিমানা করা হয়েছে। তারা যদি এরপরে যদি সংস্কার না করে এখানে অ্যাকর্ডিং টু সিডিএ প্ল্যান, তখন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আইনকে তাদের কার্যক্রম চলমান রাখে, তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে এই মোবাইল কোর্টে তাদেরকে আওতাভুক্ত করি। বেগি মিলিয়ে হালিশহর আর আগ্রাবাদ সিডিএর অভিযানে সুপার শপ আর ভবন মালিকের হাতে জরিমানা করা হয় 41 লাখ টাকা। আকস্মিক এই অভিযানের কারণে জরিমানা করা হয় বিভিন্ন ভবন মালিকের, যার কারণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ভবন মালিক সকলে আসলে বিল্ডিং আন যেটা শুরু করছি সিডিএ তুন অনুমতি লয় ছাড়পত্র দিয়ে আছে ব্যবহারের ইয়েনও দিয়ে এবং সিডিএ প্ল্যানও দিয়ে প্ল্যান দেওয়ানোর পরে আরো সার্ভিস সামসাইতে হই আর সার্ভিস ইয়েন ভিতরে সারে দিয়ে উপরে ছাতিয়ে নেননি। হঠাৎ মিজে আর ন জানাই রে সিডিএ তুন মানুষ আইরে আর হয়রানি করার 5 লাখ টাকা জরিমানা করি দেয়। তো 5 লাখ টাকা মনে করুন 2 লাখ টাকা করানো যেত না, 1 লাখ টাকা করানো যেত না, একবারে 5 লাখ টাকা এই মুহূর্তত এখন বিল্ডিং এর হাজ বন্ধ কি গরিন্ডা বারে টি আল্লাহ এই মুহূর্তে আর হতে নেস্টের 5 লাখ টাকা দিবিল্লাই মেদিস্টের হলো হতা হলে মেদিস্টের ঠন হতাবার্তা নহর আইরে চাই কি অনেক কিছু না হয় ইতারা হতে ঠিক আছে। সিডিআর ইঞ্জিনিয়ার জাফরও হতে ঠিক আছে। এই হতা হওয়ানোর পরে তারপর আর গতিতে কি বিল্ডিং এর হাসান করে গাই আজ হঠাৎ আইরে হতে কি মানে একটা সিডিএর মানে প্ল্যান অনুসরণ নগরী বিল্ডিং করছি তারা দেওয়ালও ভাঙি ফেলেই তো দেওয়াল ভাঙি ফেলেই বা চাই তো বাঁধানো দি এরপরে 5 লাখ টাকা জরিমানা কি রিও তা বুঝিন না পারি। সিডিএ কর্মকর্তারা হইয়ে নগরীত অনুমোদিত নকশার ব্যত্যয় পর্যাপ্ত পার্কিং না রাখা আর নির্মাণ বিধিমালা লঙ্ঘন করিয়ে হনভবন বা বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিচালনা করা হলে ভবিষ্যতে কঠোর ব্যবস্থা লওয়া হইব। নাইমুর রহমান, সি প্লাস টিভি, চট্টগ্রাম।